হ্যাঁ, আমাদের অবশেষে আমাদের বরিশালের যাত্রা শেষ হলো। এখন আমরা সবাই আবার সেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা ঢাকার উদ্দেশ্যে যে রওনা দিব সেটার সঙ্গে সঙ্গে থাকবেন। সব কিছুই আপনাদের দেখানো হবে। আমাদের এই এখন বিদায়ের মুহূর্তটা আপনাদের দেখাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যায়, সাধারণত ভ্যান গাড়ি, মোটরসাইকেল যাওয়া আসা করা যায়। একটু ডোটোমোটো রাস্তা হয়ে যাবে, এখনও গ্রামের মিঠো পথে রয়ে গেছে। রাস্তা এদিক দিয়ে হবে, আমরা এই পাশ দিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য ভিটা দিয়ে যাচ্ছি। আমরা এবার ডাইরেক্ট বাস কাটি নাই টিকিট, 8 ঘন্টা যাত্রা। 8 ঘন্টায় তো বেজেছিলাম আমরা ফেরিঘাটে, সেই কারণে এবার ভেঙে ভেঙে যাচ্ছি। আমরা মাওয়া দিয়ে যাব, তার মানে পদ্মা সেতু দিয়ে যাব। আপনারাও পদ্মা সেতুটা দেখতে পাবেন। তাহলে চলুন আমাদের সাথে, আমরাও যাচ্ছি, আপনারাও যাবেন আমাদের সাথে সাথে। পদ্মা সেতু দেখতে কেমন হয়েছে অনেকটা সে আগ্রহ নিয়েই আমরা এবার ডাইরেক্ট বাস না কেটে, টিকিট না কেটে এখন যে ম্যাক্রোতে যাচ্ছি মাওয়া পর্যন্ত, তার মানে পদ্মা সেতুর এপার পর্যন্ত। তারপরে আমরা সেতু পার হয়ে ওদিকে, তারপরে আরেকটা বাসে উঠবো, তারপর চলে যাবো। তাহলে চলুন আমাদের সাথে সাথে চলুন এবং দেখবো সবাই মিলে পদ্মা সেতু। তাহলে এবারের অভিযান পদ্মা সেতু দেখা, চলুন তাহলে। আমরা এলিভেটর এক্সপ্রেস দিয়ে উঠতেছি। আমরা এখন সেই ভাঙ্গার এলিভেটর এক্সপ্রেস দিয়ে উঠতেছি। আপনারাও দেখতে থাকুন, আমরাও প্রথম দেখছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। যতটুকু দেখানো যায় তত চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে
যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল হচ্ছে পদ্মা ব্রিজ। যেহেতু এখনও ব্রিজ শুরু হয়নি, তাই ওই পাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। যখন ব্রিজ শুরু হবে তখন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা হবে। যেহেতু এখনও শুরু হয়নি, 2022 মার্চে সম্ভবত শুরু হবে, তখন সোজা দিয়ে চলে যাওয়া যাবে। তারপরও আমরা চেষ্টা করবো, ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো। এটা ব্রিজের রোড না, ব্রিজের রোডটা আমরা যেটা এত খুঁজছিলাম সেটা ব্রিজের রোড। আমরা ওখান থেকে নেমে এখন নিচে দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তা দিয়ে যাচ্ছি। এটা মাওয়া ফেরিঘাট। আমরা এখন লঞ্চ পারাপার হবো। আমরা ঘাটের পাশে চলে আসছি, লঞ্চ ঘাটে। এখন লঞ্চে উঠবো। মানুষের অবস্থা দেখছেন কি ভিড়। হ্যাঁ, লঞ্চে আসছি, দেখা যাক পাই কিনা লঞ্চ। যে ভিড়, পাবো কিনা সন্দেহ। এগুলো সব জেলের মাছ ধরার লোক টলার। দেখেন দেখা যাচ্ছে, আমরা পদার্থ কিন্তু পেয়ে যাবো। আর কুয়াশা না থাকলে পুরোটাই একসাথে দেখা যায়। তো এখন অসম্ভব কুয়াশা, তাই একদম কাছ থেকে নিচে যে পদ্মা সেতু দেখেন। একেবারে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর, যতটা দেখানো যায় আর কি। আগামী বছর মার্চে সম্ভবত এটা উদ্বোধন হবে, তখন ওই পদ্মা সেতুর উপরে দিয়ে আমরা যেতে পারবো। ওনার এই লঞ্চ টঞ্চ পার হতে হবে না। দেখেন সেই স্বপ্নের পদ্মা সেতু। আমরা অনেক পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। দেখতেও সেই লাগতেছে, মনটা সেই পদ্মা সেতু। এটা দেখো ভিউটা, এই একটা দিয়ে তুলো ছিল। নিচে হচ্ছে ট্রেন লাইন, উপরে হচ্ছে যে গাড়ি চলাচল করবে। তারপরে ঢাকা টু বরিশাল বা আসতে ট্রেন যশোর, খুলনা, অনেক প্রায় দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে তারা আর কি। আর এই অঞ্চলটা তখন উন্নত হয়ে যাবে। অনেক কিছু এই সেতুটার উপর নির্ভর করতেছে। কিছু বলবো মা? আমরা মাঘাটে এখন সেই ফেরিতে আসলাম, পার হয়ে গেলাম। বেশি সময় লাগে নাই, 40 মিনিট লেগেছে। আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর, কারণ বাসায় যেতে যেতে আমাদের প্রায় 4টা বাজবে। আমাদের বাসা সেই সাভারে, সেজন্য খেয়ে নিব। এখন বাজে দুপুর 1:30। আর কেউ মা ঘাটে আসলে যে এখানে আসতে পারবেন, একদম ঘাটের পাশে, ঘাটের পাশেই। আমরা
খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার যাচ্ছি, বাসে উঠবো এখন, গাবতলীর বাসে। এটা একটা মামাঘাটে যাচ্ছে। আর ওটা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, আসলে ওটা দেওয়াল পড়ার কারণে ওই জায়গাটা বন্ধ হয়ে যায় এখন, সেই জন্য এখানে ওরকম অবস্থায়। তাহলে আপনারা এখানে এসে খাইতে পারেন, অনেক মজা খাবার। খাওয়াটা ভালো ছিল, খারাপ ছিল না। আমরা ইলিশ মাছ খেলাম, ট্যাংরা সেই মাছ ছিল। খেলাম, তারপর পালং শাক, গরুর মাংস, এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। আপনারা এসে এখানে এসে খুব তৃপ্তি সহকারে খেতে আর পারেন। আপনারা ইলিশ মাছ আপনাদের পছন্দ মতো কোনটা খাবেন সেটা করে দিতে পারেন। যে এখন আমরা উঠবো বাসে। হ্যালো এভরিওয়ান, ওই যে আমরা এখন বাসায় চলে আসছি। আর যে এখন সদা 5টা বাজে, না 5টা বাজে এখন। তো আমরা যাওয়ার সময় যেরকম যাইতে যাইতে পুরো 12টা 1টা বেজে গেছিলো রাতে, তার চেয়ে অনেক তাড়াতাড়ি চলে আসছি ভেঙে ভেঙে। তো আই হোপ আপনারা অনেক এনজয় করছেন। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলোয়ার হয়ে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা, লাইক দিবেন আর কমেন্ট করবেন। এর মধ্যে হয়তোবা আমাদের ভিডিও দেওয়া সম্ভব হবে না, এটাই হয়তোবা আপাতত জন্য লাস্ট, কারণ আমাদের একটা কিছু প্রবলেম আছে, সেজন্য দেওয়া হবে না। কিন্তু আমরা চেষ্টা করবো যেন এর মাঝখানে দিতে। কিন্তু এর মধ্যে আপনারা আবার আনসাবস্ক্রাইব করবেন না, কারণ সাবস্ক্রাইব করলে মনে হয় যে আমাদের ভিউয়ার্স আর আমাদের পছন্দ করে না, তখন উৎসাহ কমে যায় আর তখন দিতে ইচ্ছা করে না। কার জন্য দিব? আপনারাই তো চলে যাচ্ছেন, আপনারা আমাদের পছন্দ করেন না বলেই তো আপনারা দেখতেছেন না, সাবস্ক্রাইব করে দিচ্ছেন, আনফলোয়িং হয়ে যাচ্ছেন। তো প্লিজ এই মাঝখানে বিরক্ত হবেন না, আমাদের আরও অনেক ভিডিও আছে, এগুলো দেখবেন। আই হোপ ওগুলিতে আপনারা মজা পাবেন। ওগুলি অবশ্য ব্লগ নয়, রান্নার ভিডিও, তবুও আপনারা ওখান থেকে কিছু রান্না শিখতে পারবেন এবং আপনাদের ওখানে হবে, ভালো লাগবে আশা করি। কিন্তু এর মাঝখানে আপনারা চেষ্টা করবেন আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনদেরকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন, এবং আশা করি আপনারা এখান থেকে আনসাবস্ক্রাইব হয়ে যাবেন না, এখান থেকে চলে যাবেন না। আপনারা আমাদের আপনজন, আপনারা চলে গেলে কার জন্য আমরা কি করব বলেন? তা আপনারা প্লিজ আমাদের চ্যানেলটায় থাকবেন এবং আপনাদের আত্মীয় স্বজনদের বলবেন এখানে যেন সাবস্ক্রাইব করে। বাই।